প্রাণীর আজব ধারণা বনসভা। ঘোড়ার মুখ গাধা, মাথা চুলকিয়ে গম্ভীর ভঙ্গিতে। আমি তো ছোটবেলায় ভাবতাম টিকটিকি বড় হয়ে গুইসাপ হয়, গুইসাপ বড় হয়ে কুমির হয়, কুমির আবার পড়াশোনা করলে ডাইনোসর হয়ে যায়। আরে ভাই, আমি তো একদিন ঠিক করেছিলাম টিকটিকি পুষে রাখব, ভাবছিলাম কয়েক বছর পর কুমির পাব, ফ্রি সিকিউরিটি গার্ড। হেসে হেসে নিজেই বলে, আরও একটা কথা বলি, আমি আগে মনে করতাম বিড়াল বড় হয়ে বাঘ হয়। তাই একদিন বাড়ির বিড়ালকে দুধ না দিয়ে বললাম, তুই বড় হয়ে বাঘ হলে তখন আমাকে খাবি, তাই আগে থেকেই ক্ষুধার্ত রাখি। আর হ্যাঁ, কুকুর আর শিয়ালকে তো আমি আসলেই ভাইবোন মনে করতাম। কুকুরকে ডাকতাম ভাই, শিয়াল দেখলে ডাকতাম ভাবি। ওরে বাবা, একদিন তো কুকুরটা কামড় দিয়েই দিল, মনে হয় রাগ করেছিল আমি ওকে জামাইবাবু বলিনি বলে। শুনবেন, আমি আরও একটা ভুল বুঝতাম, আমি ভাবতাম মুরগি ডিম পারে, আর সেই ডিম যদি বেশি দিন ফ্রিজে রাখো, তাহলে সেদিন ডাইনোসর ফোটে। তাই একদিন দোকান থেকে 1 ডজন ডিম কিনে ফ্রিজে রেখে দিলাম। পরদিন দেখি, ফ্রিজের ভিতর থেকে আমার মাকে ডেকে বলছে, মা, আমাদের এখানে 1 ডজন ডাইনোসর থাকছে। আরে ভাই, আরেকটা বড় ভুল করেছিলাম, আমি ভেবেছিলাম গাছের নারকেল হচ্ছে হাতির মাথার হেলমেট। তাই একদিন চুপি চুপি একটা নারকেল নিয়ে গাছে বসে হাতির জন্য রেখে দিলাম। হাতি এসে দেখে বলে, এটা আবার কোন সাইজের টুপি? বাঘের মুখ বাঘ গম্ভীর গলায়, কিন্তু আসলে বোকা শোনায়। গাধা, তুই যেভাবে আজব কথা বলিস, আমিও ছোটবেলায় কিছু ভাবতাম। আমি ভাবতাম মানুষ রাতে চোখ বন্ধ করলে সবাই মারা যায়, আবার সকালে চোখ খুলে দেখে সবাই বেঁচে উঠছে। তাই রাতে আমি জঙ্গলে পাহারা দিতাম, কে মরে গেল, কে বাঁচল। আরও বলি, আমি একসময় বিশ্বাস করতাম চাঁদ হচ্ছে একটা বিশাল সাদা রসগোল্লা। তাই রাতে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম, যদি লাফ দিয়ে উঠতে পারতাম, তাহলে এক কামড়ে গোটা চাঁদ খেয়ে ফেলতাম। কিন্তু আফসোস, লাফ দিলেই মাটিতে পড়ি। আমার তো আরও বিশ্বাস ছিল, শিয়ালের লেজ আসলে অ্যান্টেনা। ওরা যখন আকাশের দিকে লেজ তুলে, তখন টিভি রেডিওর সিগন্যাল ধরে। এজন্যই শিয়ালরা এত খবর জানে। আমি তো ভেবেছিলাম হাতি যদি নদীতে নামে, তখন নদীটা খালি হয়ে যাবে। তাই একদিন হাতিকে বললাম, যদি নামিস, আগে জানিয়ে দিস, আমি মাছগুলো কুড়িয়ে নেব। আরে শোন, আমি ভাবতাম মানুষ ঘড়ি পরে সময় দেখে না, ঘড়ির মধ্যে আসলেই ছোট ছোট মানুষ থাকে, যারা দাঁড়িয়ে ঘন্টা মিনিট দেখায়। তাই আমি একদিন একটা ঘড়ি ভেঙে দেখলাম, কই রে, কেউ নেই তো। শেয়াল শিয়াল ব্যঙ্গাত্মকভাবে হেসে, তোমরা তিনজনের মাথার ভেতর কচুপাতা ভিজে আছে। আমি বলি শোনো, আমি ছোটবেলায় ভাবতাম মানুষ যে হাঁস খায়, সেই হাঁস আবার খেয়ে মানুষ হয়ে যায়। এজন্যই নাকি শহরে এত ভিড়। আরও একটা ভুল, আমি ভেবেছিলাম ট্রেনের ইঞ্জিনে যদি কলা ফেলে দাও, তবে সেটা কলার শাখা বাজাতে বাজাতে চলে যাবে। তাই একদিন কলা ছুঁড়ে মারতেই হুইসেল দিল, আমি তো ভয় পেয়ে পালাই। আমার তো বিশ্বাস ছিল গাধার কান এত বড় কেন জানো, ও দিয়ে আসলে রেডিও শোনা যায়। এজন্যই ও সব আজগুবি খবর পায়। আরও বলি, আমি তো ভেবেছিলাম হাতির সুর দিয়ে আসলে জুস খাওয়ার স্ট্র ছিল। একদিন হাতির সামনে বসে লেবুর শরবত দিলাম, বললাম, নাও ভাই, এক চুমুক টানো। হাতি সুর দিয়ে পুরো গ্লাসটা টেনে নিল। হাসির বিষয় হল, আমি একসময় বিশ্বাস করতাম মানুষ পড়াশোনা করে ডাক্তার হয়, আবার ডাক্তাররা বেশি পড়াশোনা করলে ফের মানুষ হয়ে যায়। মানে, একই লোক বারবার আপগ্রেড ডাউনগ্রেড হচ্ছে। হাতি গম্ভীর ভঙ্গিতে, কিন্তু শেষে বোকার মতো। শোনো তোমরা, আমি কিন্তু গম্ভীর প্রাণী। কিন্তু আমিও ছোটবেলায় কিছু অদ্ভুত ভাবতাম। আমি ভেবেছিলাম আমি যদি হাঁচি দিই, তাহলে পুরো বনভূমি উড়ে যাবে। এজন্য সবাই আমাকে বড় হাওয়া মেশিন ডাকত। আরও একটা ভুল, আমি বিশ্বাস করতাম আমার দাঁত আসলে আইসক্রিমের স্টিক। এজন্য আমি কাউকে হাসতাম না,
ভয়ে যে আমার দাঁত গলতে গলতে পড়ে যাবে। আমি তো ভেবেছিলাম নদীর মাছ আসলে পাখি, যারা পানির নিচে ডানা ঝাপটায়। এজন্যই তো ওরা এত দ্রুত সাঁতরে চলে যায়। আমার বিশ্বাস ছিল চশমা পরা মানুষ আসলে দুই চোখে সিনেমা দেখে, একদিকে বাংলা সিনেমা, আরেকদিকে হিন্দি সিনেমা। এজন্যই তারা এত দুঃখে কাঁদে। সবচেয়ে বড় ভুলটা কি জানো? আমি ভেবেছিলাম মানুষ মাটিতে গর্ত করে বাড়ি বানায়, আর আমরা হাতিরা দালান করি। পরে দেখলাম উল্টা। আমি গর্ত করতে যাই, লোকেরা বলে, এই যে, কূপ খুঁড়ছে।